हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमी बानाबो चिकेन पाउडार। এই চিকেন পাউডার আমরা বাজার থেকে চড়া দামে কিনে থাকি, তবে বাড়িতে যদি তৈরি করে নেওয়া হয় তাহলে আর বাজার থেকে চড়া দামে কিনতে হবে না। আর এটা তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। চিকেন পাউডার বানানোর জন্য একটি থালার মধ্যে আমি কিছু সবজি নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ আদা আমি কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো। আর ছোট সাইজের একটা ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি, ছোট সাইজের একটা টমেটো আর ছোট সাইজের 3টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন আমি এই থালার মধ্যেই ছড়িয়ে দেব। থালার মধ্যে ছড়িয়ে রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য, একদম মুচমুচে করে শুকিয়ে নেব। আমার এই সবজিগুলো শুকাতে টাইম লেগেছে 2 দিন। 2 দিনের মধ্যেই দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন চিকেন পাউডার তৈরি করে নেব। এখানে 2টি মাঝারি সাইজের চিকেনের পিস নিয়েছি, বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি এই চিকেন পিসগুলো, একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর লো ফ্লেমে রেখেই আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। খুব বেশি তাড়াহুড়ো করে ভাজার কোনো দরকার নেই, লো ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি। এখন আমি একটু এই চিকেনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, যাতে চিকেনের মধ্যে যে জলটা আছে সেই জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই চিকেনগুলো ভাজার সময় একটু তেল দেবে না, তেল ছাড়াই কিন্তু এই চিকেনগুলো ভেজে নিতে হবে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখনও চিকেনের মধ্যে জল আছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি আটা হাফ চামচ। আটার জায়গায় তোমরা ময়দা কিংবা চালের গুঁড়ো দিতে পারো। এই আটা দিলে কি হবে, চিকেনের মধ্যে যতটুকু জল আছে সব জলটুকু টেনে নেবে। তো আমি আরও 5 মিনিট মতো ভেজে নেব। চিকেন আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন চিকেনের গায়ে একটুও জল নেই। এখন দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা সবজি। আমি এই সবজি দিয়ে লো ফ্লেমে রেখে আরও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিলাম আর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে মুচমুচে থাকবে না, তখন গুঁড়ো করা যাবে না। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, হালকা গরম আছে আর আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি গুঁড়ো করে নেব। আমি গুঁড়ো করে নিয়েছি। সব কিছু যদি মুচমুচে থাকে তাহলে এই গুঁড়োটাও হবে একদম ঝরঝরে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই চিকেন পাউডারটি ঘরে রেখে 5 থেকে 6 মাস খেতে পারবে। তো দেখেছো বন্ধুরা, এটা তৈরি করা কতটা সহজ। পাস্তা, নুডল যে কোনো রেসিপির স্বাদ করে তুলবে অসাধারণ। আশা করি বন্ধুদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।